ক্লজ। ক্লজ প্রথমে জেনে নেই ক্লজ কাকে বলে। যে শব্দ সমষ্টিতে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে তাকে ক্লজ বলে। যে শব্দ সমষ্টিতে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে তাকে ক্লজ বলে। এক্সাম্পলস: হি কেম হোম ইয়েস্টারডে। এই বাক্যটিতে একটি মাত্র ক্লজ আছে। 2 নম্বর বাক্য, আই শ্যাল গো দেয়ার ইফ ইট ডাজ নট রেইন। এই বাক্যে 2টি ক্লজ আছে, যেমন আই শ্যাল গো দেয়ার এবং ইফ ইট ডাজ নট রেইন। ক্লজ সাধারণত 2 প্রকার, যথা ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজ এবং ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? যে ক্লজ একটি পূর্ণ বাক্য তৈরি করতে পারে তাকে ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজ বলে। যে ক্লজ একটি পূর্ণ বাক্য তৈরি করতে পারে তাকে ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজ বলে। এক্সাম্পলস: হি প্লেড ফুটবল, ইউ আর রিডিং এ বুক, I shall not go there. নোটা বেনি, কোনো বাক্যে যদি 2টি প্রিন্সিপাল ক্লজ থাকে তবে তাদেরকে যুক্ত করার জন্য কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর, ফর, নর, সো, ইয়েট ইত্যাদি এর দরকার হয়। এক্সাম্পলস: হি ওয়েন্ট দেয়ার বাট আই ডিড নট গো উইথ হিম। এখানে হি ওয়েন্ট দেয়ার একটি ক্লজ এবং আই ডিড নট গো উইথ হিম আরেকটি ক্লজ। এই 2টি ক্লজ বাট দ্বারা যুক্ত হয়েছে। দি বয় হ্যাজ এ বুক বাট হি ক্যান নট রিড ইট। এখানে দি বয় হ্যাজ এ বুক একটি ক্লজ, হি ক্যান নট রিড ইট আরেকটি ক্লজ। এই 2টি ক্লজ বাট দ্বারা যুক্ত হয়েছে। ইট ইজ ইভিনিং ইয়েট হি হ্যাজ নট কাম। এখানে ইট ইজ ইভিনিং একটি ক্লজ, হি হ্যাজ নট কাম আরেকটি ক্লজ। এই 2টি ক্লজ ইয়েট দ্বারা যুক্ত হয়েছে। এবার জেনে নিই ডিপেন্ডেন্ট অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে। যে ক্লজ একা কোনো সম্পূর্ণ বাক্য তৈরি করতে পারে না তাকে ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ বলে। যে ক্লজ একা কোনো সম্পূর্ণ বাক্য তৈরি করতে পারে না তাকে ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ বলে। সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 প্রকার, যথা সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ। সাবঅর্ডিনেট নাউন ক্লজ কাকে বলে? যে সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে একটি নাউনের মতো কাজ করে তাকে সাবঅর্ডিনেট নাউন ক্লজ বলে। যে সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে একটি নাউনের মতো কাজ করে তাকে সাবঅর্ডিনেট নাউন ক্লজ বলে। এক্সাম্পলস: হোয়াট এভার ইউ ইট গিভস ইউ স্ট্রেংথ। এখানে হোয়াট এভার ইউ ইট ক্লজটি একটি সাবঅর্ডিনেট নাউন ক্লজ, কারণ এটি নাউনের মতো কাজ করছে। গিভ হিম হোয়াট ইউ ডিজায়ার। এখানে হোয়াট ইউ ডিজায়ার ক্লজটি একটি নাউনের মতো কাজ করছে। হু কিল্ড হিম ইজ নট ক্লিয়ার। এখানে হু কিল্ড হিম ক্লজটি একটি নাউনের মতো কাজ করছে। অতএব এইগুলি সব সাবঅর্ডিনেট নাউন ক্লজের উদাহরণ। সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে? যে সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে একটি অ্যাডজেক্টিভের কাজ করে তাকে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বলে। যে সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে একটি অ্যাডজেক্টিভের কাজ করে তাকে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বলে। এক্সাম্পলস: আই স এ ম্যান হু ওয়াজ টল। এখানে হু ওয়াজ টল ক্লজটি একটি সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটি একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে।
হি গেভ মি এ পেন হুইচ ওয়াজ ব্ল্যাক। এখানে হুইচ ওয়াজ ব্ল্যাক একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, অতএব এটি একটি সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। ইউ লাভ ইউর ফ্রেন্ড হু ইজ ভেরি জেন্টেল। হু ইজ ভেরি জেন্টেল ক্লজটি একটি সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটি একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ কাকে বলে? যে সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে একটি অ্যাডভার্বের কাজ করে তাকে সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ বলে। যে সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে একটি অ্যাডভার্বের কাজ করে তাকে সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ বলে। হি কেম হিয়ার বিফোর ইট রেইনড। এখানে বিফোর ইট রেইন এই ক্লজটি একটি অ্যাডভার্বের মতো কাজ করছে, অতএব এটি একটি অ্যাডভার্ব ক্লজ। কল মি হোয়েন ইউ উইশ। এখানে হোয়েন ইউ উইশ ক্লজটি একটি অ্যাডভার্বের মতো কাজ করছে, অতএব এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজ। ডু দি ওয়ার্ক টিল ইট ইজ ফিনিশ। এখানে টিল ইট ইজ ফিনিশ ক্লজটি একটি অ্যাডভার্বের কাজ করেছে, অতএব এটি একটি সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ। হি ওয়ার্কস ডেইলি দো হি ইজ উইক। এখানে দো হি ইজ উইক ক্লজটি একটি অ্যাডভার্বের মতো কাজ করেছে, অতএব এটি একটি সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও।